আসসালামু আলাইকুম, স্বাগতম স্টোরিফিকে। আজকে আমরা এই গল্পের দ্বিতীয় পর্ব সম্পর্কে আলোচনা করব। অদ্ভুত ব্যাপার হলো, বাগাসকে কবর দেওয়ার সময় লাম এখানে অদ্ভুত কিছু তন্ত্রমন্ত্র পড়ছিল। দেখতে মনে হচ্ছিল সে দোয়া পড়ছে, কিন্তু তার প্রত্যেকটি ওয়ার্ড ভিন্ন ছিল, যে ব্যাপারটা লক্ষ্য করে রিনি নিজেও। তবে আইনুর এইসবের কিছুই বুঝে উঠতে পারছিল না। হতে পারে সে এত কিছু নিয়ে ভাবতেই চাইছিল না। এখন মুলিয়াকে দাফন করার পর আস্তে আস্তে করে সেখান থেকে সকলে চলে যায়। এমন সময় আইনুরের কাছে আসে লাম এবং তাকে বলে তার বাবা তার জন্য কিছু জিনিস রেখে গিয়েছে, যেটা লাম তাকে দেখাতে চায়। আইনুরের সাথে বাকি দুই বন্ধুও যেতে চাইলে লাম তাদেরকে নিষেধ করে। প্রথমে তো সে তাদেরকে এখান থেকে চলেই যেতে বলে। পরবর্তীতে আইনুর সারিকে রিকোয়েস্ট করে যে তার দুই বন্ধুকে এখানে থাকতে দেওয়ার জন্য। সারি তখন নিজের পরিচয় দেয়। সে আসলে মুলিয়ার তৃতীয় স্ত্রী ছিল। প্রথম স্ত্রী ছিল আইনুরের মা, আর দ্বিতীয় স্ত্রীর ব্যাপারে আমরা আস্তে আস্তে জানতে পারবো। এখন আইনুরের কথায় রিনি এবং বাগাসের থাকার ব্যবস্থা করে সারি। অন্যদিকে আইনুর নিজে চলে যায় লামের সাথে। বাড়ির ভেতরের দিকে যাওয়ার সময় রিনি বাগাসকে বলে যে আইনুর তার বাবার কাছ থেকে কি পেতে চলেছে, সে কি কোনো সুপার পাওয়ার পাবে। একথা শোনা মাত্রই সারি যেন চমকে যায়। সে পিছের দিকে তাকিয়ে তাদেরকে সাবধান করে বলে যে তারা যেন যত দ্রুত সম্ভব আইনুরকে নিয়ে এখান থেকে চলে যায়, কারণ এই জায়গাটা টিভিতে যেমনটি দেখা যায় তেমনটি ভালো নয়, এখানে অনেক ঝুঁকি রয়েছে। একথা বলে সাবধান করে সে চলে যায় তাদের দুজনের জন্য রুম রেডি করতে। এই সময় রিনি দেখতে পায় সেখানে দেওয়ালে রয়েছে একটা ছোট্ট বাচ্চার ছবি। এই ছোট বাচ্চাটি ছিল মুলিয়ার দ্বিতীয় স্ত্রীর। বাচ্চাটির পায়ে কিছুটা সমস্যা ছিল। এখন দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা আইনুরকে লামের সাথে দেখতে পাই। লাম তাকে সাথে নিয়ে মুলিয়ার এমন একটা ঘরে চলে এসেছিল যেখানে মুলিয়া তার শক্তি নিয়ে সাধনা করত। সেখানে এসে আইনুর বলে যে সে তার বাবার ব্যাপারে সবকিছু জানতে চায়, তার বাবা কেমন মানুষ ছিল, সে কি করত, সবকিছু। তখন লাম তাকে সেখানেই অপেক্ষা করতে বলে কিছু একটা নেওয়ার জন্য ভেতরে চলে যায়। এমন সময় আইনুর পেছনের একটা কক্ষে পর্দার পেছনে কারোর উপস্থিতি টের পায়। দেখে সত্যিই মনে হচ্ছিল পর্দার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তাই সে সেদিকে এগিয়ে যায় এবং পর্দাটি সরাতেই অবাক হয়ে যায়, কেননা সেখানে কেউই ছিল না। এটা দেখে সে যখন সামনের দিকে এগিয়ে আসছিল, ঠিক তখনই পেছন থেকে পর্দাটি আবারও সামনের দিকে এগিয়ে আসে। আইনুর এবার একটু ঘাবড়ে যায়। সে আস্তে আস্তে পেছনে ঘুরে তাকায়। এমন সময় হঠাৎই পাশ থেকে ওই আকৃতি তার উপর হামলে পড়ে। এই ঘটনায় আইনুর ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিল। সে ভয়ে চিৎকার করে উঠেছিল। এমন সময় সেখানে বই হাতে চলে আসে লাম। লাম এই বইটা আইনুরের হাতে তুলে দেয় এবং জানায় এটা তার বাবার, যেটা কিনা সে আইনুরের জন্য রেখে গিয়েছে। লাম জানায় যে মুলিয়া চাইতো আইনুর যেন তার পথে চলে এবং তার সব শক্তি নিয়ে সে যেন গ্রামবাসীদের পাশে দাঁড়ায়, যেভাবে মুলিয়া এতদিন তাদের পাশে দাঁড়িয়ে এসেছে। একথা শুনে আইনুর বেশ অবাক হয় এবং জিজ্ঞাসা করে যে সে তার বাবার মতো কিভাবে হতে পারবে। উত্তরে লাম বলে আগামী 3 রাতের মধ্যে এক রাতে সে আইনুরকে ওই সিক্রেট জায়গায় নিয়ে যাবে, যেখানে গেলে সে তার বাবার শক্তি পাবে। আইনুর এই কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে ওই মসজিদের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে ওই ছোট্ট মেয়েটিকে আমরা নামাজ পড়তে দেখেছিলাম। এই মসজিদটা মুলিয়ার বাড়ির সাথেই ছিল, তাই তো সেখানে বাগাস গিয়েছিল নামাজ পড়তে। সে অজু করে মসজিদের ভেতরে প্রবেশ করে। এই মসজিদের পূর্ব দিকে কবর দেওয়া হয়েছিল মুলিয়াকে। এখন ভেতরে প্রবেশ করে বাগাস যখন দেখতে পায় যে কেউই নামাজ আদায় করতে আসেনি, তাই সে সরাসরি চলে যায় মাইকের কাছে। মূলত সে আজান দিতে চাইছিল যাতে করে গ্রামবাসীরা এখানে নামাজ আদায় করতে আসে। তবে সে সেটা করার আগেই সেখানে লাম চলে আসে এবং তাকে বাধা দেয়। তার মতে এখানে কেউ নামাজ আদায় করে না। বাগাস অবাক হয়ে জিজ্ঞাসা করে যে কেন, সে তো সকাল থেকে এই গ্রামে আজানের শব্দ পর্যন্ত শোনেনি। এর উত্তর লাম দেয় না, সে শুধুমাত্র বলে যে বাগাস চাইলে এখানে নামাজ আদায় করতে পারে, তবে তাকে এটা একা করতে হবে। সে যেন এই গ্রামের ঐতিহ্যের মর্যাদা রাখে। ফলে বাগাসও আর কথা বাড়ায় না, সে একাই নামাজ আদায় করতে শুরু করে। যেখানে সূরা ফাতিহা সম্পূর্ণ করতে না করতেই পিছন থেকে এক ভয়ানক কণ্ঠ বলে ওঠে আমিন। এটা শুনে বাগাস একটু ভয় পেয়ে গেলেও সেই ব্যাপারে খুব একটা গুরুত্ব না দিয়ে
দিয়ে নিজের নামাজ চালিয়ে যায়। তবে সে যখনই সিজদায় যায় তখনই হঠাৎ করে সিজদার দোয়া পড়তে শুরু করে পাশ থেকেই ওই ভয়ানক কণ্ঠ। সে ভয়ে ভয়ে পাশে তাকাতেই দেখতে পায় সেখানে পড়ে আছে মুলিয়ার কাটা মাথা। এটা দেখে বাগাস অনেক বেশি ভয় পেয়ে যায়। তাই তো সে ইস্তেগফার পড়ে সিজদা থেকে উঠেই হতবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় সে পশ্চিম দিকে নয় বরং পূর্ব দিকে অর্থাৎ মুলিয়ার কবরের দিকে সিজদা দিচ্ছিল। ফলে সে দ্রুত নামাজ ছেড়ে দিয়ে আবারও নতুন করে নামাজ পড়তে আরম্ভ করে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং ওই দিন রাতের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে বাগাস অধীর আগ্রহে অপেক্ষা করছিল আইনুরের জন্য। তখনও পর্যন্ত সে ফিরে আসেনি। এই ব্যাপারে জিজ্ঞাসা করলে রিনি খুব একটা মাথা ঘামায় না। তখন বাগাস তার সাথে ঘটা ওই ভয়ানক ঘটনার ব্যাপারে রিনিকে খুলে বলে। রিনি এই ব্যাপারে জানে না, কেননা আজ সারাদিন সে নামাজ আদায় করেনি। তবে তার কাছে এটা ভেবেও অদ্ভুত লাগে যে যদি এখানে কেউ নামাজ নাই পড়ে থাকবে তাহলে ওই মসজিদ কেন বানানো হয়েছে। উত্তরে বাগাস বলে যে হতে পারে এই মসজিদটা আগে বানানো হয়েছিল, এখানে মানুষেরা নামাজ আদায় করত। তবে যেমনটি নবী রাসূলরা ভবিষ্যৎবাণী করেছে যে কোনো অশুভ শক্তি একটা স্থানকে টার্গেট করবে এবং সেখানকার মানুষদের মন থেকে ঈমান নষ্ট করে দিবে। তবে সে বুঝতে পারছিল না এই অশুভ শক্তি আসলে কে। উত্তরে রিনি বলে তার মনে হয় মুলিয়াই ছিল ওই অশুভ শক্তি, কেননা তার মৃত্যুর পর সকলে তার স্পর্শ পাওয়ার জন্য যেন পাগল হয়ে উঠছিল। এমন ভক্ত থাকা কোনো স্বাভাবিক ব্যাপার না। এমন সময় হঠাৎই সেখানে প্রবেশ করে আইনুর। তবে অদ্ভুত ব্যাপার হলো আইনুর বাগাসের সালামের উত্তর পর্যন্ত দেয় না, বরং খুব অদ্ভুত একটা হাসি দিয়ে তাদের সামনে দিয়ে ভেতরে চলে যায়, যার পিছু করতে করতে রুমে চলে যায় রিনি নিজেও। সেখানে গিয়ে সে আইনুরের সাথে কথা বলার চেষ্টা করে, তবে আইনুর তো বিছানায় বসে এক মনে ওই বইটি পড়ছিল। রিনি তখন মজা করে তাকে ভিডিও করার জন্য ক্যামেরা বের করে, তবে আইনুর এই ব্যাপারে মনোযোগ না দেওয়ায় সে সেটা সেখানেই অন করে রেখে দেয়। আর এরপর হঠাৎই নীল কাটারে তার হাত কেটে যায়। সে দৌড়ে চলে যায় আইনুরের কাছে এবং তার কাছে গিয়ে অভিনয় করতে থাকে যেমনটি তারা করত। আইনুরও এখানে খুব সিরিয়াস ভাবে তার চিকিৎসা করতে শুরু করে, যেভাবে মুলিয়ার ভিডিও দেখে শিখে তার সাথে মজা করত। অন্যদিকে ঠিক ওই সময় বাগাস সারিকে দেখতে পাই একটা রুমের দিকে যেতে, যে রুমের ভেতরে সে কাউকে খাবার দিয়ে বলে সে যেন ভেতরেই থাকে, বাইরে না আসে। একথা বলে সারি সেখান থেকে চলে যায়। বাগাস কৌতূহল বশত ওই ঘরে কি আছে তা দেখার জন্য এগিয়ে যায়, তবে সে সেটা দেখতে পায় না, কেননা তার আগেই তার পেছনে চলে আসছে আসল আইনুর। আইনুরকে এখানে দেখে বাগাস হতবাক হয়ে যায়। তাই তো সে দ্রুত চলে যায় রিনির কাছে। তবে ঘরের দরজা খুলতেই সে দেখতে পায় রিনি একা বিছানায় বসে আছে। সে যখন রিনিকে বলে আইনুর তো মাত্রই এলো, তখন রিনিও হতবাক হয়ে যায়। সে পাশে থাকা ওই ক্যামেরাটি চেক করে, যেখানে ভিডিও তো রেকর্ড হয়েছিল, তবে এই ভিডিওতে আইনুর ছিল না। এই ঘটনায় রিনি এবং বাগাস পুরোপুরিভাবে নিশ্চিত হয়ে যায় যে এখানে নিশ্চয়ই কোনো অস্বাভাবিক ঘটনা ঘটছে। তাই তারা পরদিন সকালে এখান থেকে চলে যাবে বলে ঠিক করে। তবে আইনুর যেতে চাইছিল না, সে তার বাবার পথে চলবে। একথা শুনে বাগাস রেগে যায় এবং তাকে প্রশ্ন করে যে তার বাবার কোন পথ। সে তার হাতে থাকা ওই বইটি কেড়ে নেওয়ার চেষ্টাও করে, তবে আইনুর তাকে এটা স্পর্শ পর্যন্ত করতে দেয় না এবং স্পষ্টভাবে জানিয়ে দেয় যে তারা দুজন চাইলে এখান থেকে চলে যেতে পারে, তবে আইনুর তাদের সাথে যাবে না। কথা শুনে বাগাস রাগের মাথায় সেখান থেকে চলে যায় রুমে। এখন অন্যদিকে আমরা ওই ঘরের দৃশ্য দেখতে পাই, যেখানে ছোট্ট একটা ছেলে ছিল, তার পায়ে সমস্যা ছিল। এই ছেলেটি আসলে মুলিয়ার দ্বিতীয় স্ত্রীর সন্তান। সেখানে মুলিয়ার তৃতীয় স্ত্রী অর্থাৎ সারি আসে। সারি এবং তার কথা দ্বারা আমরা বুঝতে পারি যে তারা দুজনই কোনো একটা ব্যাপার নিয়ে চিন্তিত ছিল। সেই সাথে আইনুরের এখানে আসার ব্যাপারটা নিয়ে তারা একদমই খুশি ছিল না। এছাড়া সারি প্রেগনেন্ট ছিল। এখন ওই রাতে সারি একা একা ঘুমাচ্ছিল। এমন সময় হঠাৎই তার উপর থেকে কাঁথাটা আপনা আপনি সরে যায়, এতে করে তার ঘুম ভেঙে যায়। সে উঠেই দেখতে পায় কাঁথাটি নিচে পড়ে আছে এবং তার ভেতরে বসে আছে রেহমাত। ছোট্ট রেহমাত এখানে সারিকেও কাঁথার নিচে লুকাতে বলে, কেননা সেখানে চলে এসেছে মুলিয়া। একথা শুনে সারি বাইরের দিকে তাকাতেই দেখতে পাই রক্তাক্ত শরীর নিয়ে মুলিয়া তাদের দিকে এগিয়ে আসছে। এটা দেখে সারি রেহমাতের দিকে তাকাতেই চমকে ওঠে, কেননা তার সামনে বসেছিল ওই জিন। এই
ভয়ঙ্কর গা হিম করার স্বপ্ন দেখে সারির ঘুম ভেঙে যায়। অন্যদিকে ওই রাতে আমরা দেখতে পাই আইনুরকে নিয়ে লাম গিয়েছিল একটা গুহার মতো স্থানে। এটাই ছিল মুলিয়ার সিক্রেট জায়গা। সেখানে চারি সাইডে মোমবাতি জ্বালানো ছিল। সেখানে নিয়ে গিয়ে লাম তাকে একটা নির্দিষ্ট স্থানে বসতে বলে, আর এরপর কিছু রিচুয়ালের পর লাম তার দিকে এগিয়ে আসে একটা ছুরি নিয়ে। সে আচমকাই এই ছুরি দিয়ে আঘাত করে আইনুরের 2 হাত এবং 2 পায়ে। আইনুর প্রচন্ড ব্যথা পাচ্ছিল। তখন লাম বলে তার সাথে সাথে এই মন্ত্র পড়তে। আইনুর ঠিক তাই করে। লাম যা বলছিল আইনুরও তাই বলতে থাকে। যে মন্ত্রপাঠের এক পর্যায়ে আইনুর দেখতে পাই ওই জঘন্য দেখতে জিনটি তার হাতের রক্ত খাচ্ছে। অন্যদিকে ওই সময় আমরা ছোট্ট রেহমাতকে দেখতে পাই, যে কিনা গভীর ঘুমে ছিল। তখনই হঠাৎ করে তার পাশে থাকা রেডিওটি আপনা আপনি চালু হয়ে যায় এবং সেখান থেকে কণ্ঠস্বর ভেসে আসে মুলিয়ার, যে কিনা রেহমাতকে ডাকছিল। যেটা শুনে ভয়ে রেহমাত দ্রুত রেডিওটি অফ করে দেয়। তখনই সে বাইরে কিছু মন্ত্রপাঠের আওয়াজ শুনতে পায়। জানালা দিয়ে তাকাতেই সে দেখতে পায় বাইরে আইনুর খুব অদ্ভুত ভাবে হেঁটে যাচ্ছে, যেন তার নিজের শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। আর তার পেছন পেছন হাঁটছে লাম। আইনুর এখানে খুবই ভয়ঙ্কর ভাবে রেহমাতের দিকে তাকিয়ে হাসতে থাকে। অন্যদিকে গ্রামবাসীরাও নিজ নিজ ঘর থেকে বেরিয়ে এসে আইনুরকে এমন অদ্ভুত ভাবে গ্রাম জুড়ে হাঁটতে দেখতে পায়। এই ব্যাপারটা তাদের কাছে যেন একদমই স্বাভাবিক ছিল। এদিকে বাড়িতে ঈশান নামাজ শেষ করে বাগাস অধীর আগ্রহে আইনুরের জন্য অপেক্ষা করছিল। এমন সময় রেহমাত তাকে বলে ওঠে যে তাদেরকে সাবধান থাকতে হবে, তা না হলে তাদের বিপদ হবে। একথা শুনে বাগাস তার কাছে এগিয়ে যায়। সে দেখতে পায় ছোট্ট রেহমাতের এক পায়ের সমস্যা। রেহমাত এখানে স্পষ্ট ভাবে তাকে জানায় যে আইনুরের মধ্যে ওই শয়তানটি ঢুকে গিয়েছে, যা ছিল মুলিয়ার মধ্যে। তাই তো তাদেরকে আইনুরকে বাঁচাতে হলে এখনই পদক্ষেপ নিতে হবে। ঠিক তখনই আমরা বেডরুমে আইনুরকে দেখতে পাই। সে কখন বাড়িতে ফিরে এসেছে, কখন এইভাবে রিনির পাশে এসে ঘুমিয়ে পড়েছে, এই ব্যাপারে তার কোনো ধারণাই ছিল না। সে ঘুম থেকে উঠে নিজের হাত পায়ের ওই ক্ষত চিহ্নটা দেখে অবাক হয়ে যায়। এর মানে একটু আগে যা কিছু ঘটেছে তা সত্যিই ঘটেছে, এগুলো কোনো স্বপ্ন নয়। তবে তার মনে পড়ছিল না যে ওই জিনকে দেখার পর কি কি ঘটেছিল তার সাথে। এ কারণেই সে দ্রুত নামাজের জন্য তৈরি হয়ে যায়, যাতে করে মহান আল্লাহ তাআলার কাছে সে মাফ চাইতে পারে। অন্যদিকে রেহমাত বাগাসকে এই শয়তানের হাত থেকে বাঁচার একটা উপায় বলে, আর সেটা হলো এই গ্রামে কখনোই আজান দেওয়া হয় না। সে যদি আজান দিতে পারে তাহলে হতে পারে এই শয়তান দুর্বল হয়ে যাবে। এই কথা শুনে রেহমাত তখনই চলে যায় আজান দিতে। তবে সে আজান শুরু করতেই আমরা দেখতে পাই গ্রামবাসীর ভেতর থেকে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল লামের একমাত্র মেয়ে। শুধুমাত্র মানুষজন অসুস্থই হচ্ছিল না, তাদের ইনকামের টাকা পয়সা নষ্ট হয়ে যাচ্ছিল, তাদের খাবার দাবারে পোকা উঠছিল। গ্রামবাসীর পাশাপাশি এখানে আইনুরেরও এই আজানের শব্দে ভীষণ কষ্ট হচ্ছিল। সে যেন এই শব্দ কিছুতেই নিতে পারছিল না। গ্রামবাসীর যেমন রক্তবমি হচ্ছিল, কান থেকে রক্ত পড়ছিল, সেরকমই অবস্থা হয়ে উঠেছিল আইনুরের। ওই সময় আইনুরের পেছনে থাকা একটা আয়নার প্রতিচ্ছবি দেখা যায়, যেটা খুব ভয়ানক ভাবে আইনুরের দিকে তাকিয়েছিল। অন্যদিকে বাগাস অনেক কষ্ট করে আজান দিচ্ছিল, কেননা ওই শক্তি এসে বাগাসের গলা চেপে ধরেছিল। তবুও বাগাস হার না মেনে কোনো মতে আজানটা শেষ করে। তখনই হঠাৎ করে তার মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। এটা দেখে বাগাস একেবারেই হতবাক হয়ে যায়। এদিকে আজান শেষ হওয়ার সাথে সাথে আইনুরও স্বাভাবিক হয়ে যায়। তাই তো তখনই সে রিনির সাথে দৌড়ে চলে যায় মসজিদে নামাজ পড়তে। সেখানে গিয়ে তারা বাগাসের এই অবস্থা দেখে আরো বেশি অবাক হয়। তখন বাগাস বলে সে নিশ্চিত এখানে কোনো না কোনো সমস্যা রয়েছে, তাই তাদের এখনই নামাজ আদায় করা উচিত এবং মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া উচিত। একথা বলে তারা 2 বন্ধু নামাজে দাঁড়ায়। অন্যদিকে রিনির সমস্যা থাকার কারণে সে নামাজ পড়তে পারে না। ওই সময় রেহমাতও আসে মসজিদে কি হচ্ছে তা দেখার জন্য। এমন সময় সালাম ফিরাতেই বাগাস উপর থেকে কিছু আওয়াজ শুনতে পায়। সেদিকে তাকাতেই সে হতবাক হয়ে যায়, কেননা মসজিদের ছাদে আইনুর উল্টো চলছিল, যা দেখে রিনি এবং রেহমাতও এগিয়ে আসে। এমন সময় পুরোপুরি জিনে আসর করা আইনুর ঝাঁপিয়ে পড়ে রেহমাতের উপর। বাগাস এবং রিনি তাকে আটকানোর জন্য ছুটে আসে। বাগাস সূরা পাঠ করতে শুরু করলে আইনুরের ভেতরকার জিন আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। তখনই সেখানে সারি চলে আসে এবং আইনুরকে দূরে ছুড়ে দেয় এবং বলে আইনুর যেন রেহমাতের কোনো ক্ষতি করার চেষ্টা না করে। তবে আইনুরের তো কিছু মনেই ছিল না যে এতক্ষণ যাবৎ আসলে কি ঘটেছে।